ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবী আশিক জাবেরের করি বর্ণনা শুনুন ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবী আশিক জাবেরের করি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবী আশিক জাবেরের করি বর্ণনা একদিন নবীজির কাছে জাবের আসিল নিজের বাড়িতে খানা খাওয়া দাওয়াত দিল হযরত জাবের তিনি চলে গেলেন আল্লাহর রাসূলের বাড়িতে কি করবেন একটু দাওয়াত করবেন আল্লাহর রাসূলকে একটু খাওয়াবেন তো তিনি দাওয়াত করে আল্লাহর রাসূলকে তিনি বাড়ি এলেন তিনি যুক্তি করছেন বিবির সঙ্গে বিবি এখন তো আমি দাওয়াত করে এসেছি আমি কি খাওয়ানো যায় রাসূলকে তখন জোড়া যুক্তি করছে এক কাজ করো একটা ছাগল এনে তুমি জবাই করো সেটাকে আমরা জবাই করে সুন্দর করে রান্না করে আমরা খাওয়াবো শুনুন ক্লিক শুনুন একদিন নবীজির কাছে জাবের আসিল নিজের বাড়িতে খানা খাওয়া দাওয়াত দিল একদিন নবীজির কাছে জাবের আসিল নিজের বাড়িতে খানা খাওয়া দাওয়াত দিল করিল আশিক জাবেরের করি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবী আশিক জাবেরের করি বর্ণনা দেখিয়ে বিবির সাথে জাবের যুক্তি করিল একটি ছাগল ছোড়া দিয়ে জবাই করিল সেই ছাগলে জবাই সেই ছাগলে জবাই দেখল নিজের ছেলে দুজনা সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা জাবের যখন ছাগল জবাই করছিলেন তখন তার দুই সন্তান দেখেছিল যে আমার আব্বুজিরা কি খেলা খেলে আমরা একটু খেলবো দুই ভাই এখন সেটা খেলতে গিয়ে তার সেই দুই সন্তান কোথায় গিয়েছিল কি হয়েছিল কবি একটু শুনবেন দুই ছেলে দুজন যুক্তি করে দুই ছেলে দুজন যুক্তি করে এই আজবে কোন খেলা আমরা দুজনে খেলবো খেলা করবো না অবহেলা দুই ছেলে দুজন যুক্তি করে এই আজবে কোন খেলা আমরা দুজনে খেলবো খেলা করবো না অবহেলা সেই চোরা নিয়ে সেই চোরা নিয়ে বড় ভাই কি করিল তুমি না শোনো না সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা জাবেরের বড় সন্তান তার সেই ছোট সন্তানের উপর ছুরিটা চালিয়ে দিল কে জাবেরের বড় সন্তান তার ছোট ভাইয়ের গলায় ছুরি যখন চালিয়ে দিয়েছে রক্তাক্ত তিনি ছটফট করে সেখানে তার জীবনটা চলে যায় সেইটা দেখে সেই জাবেরের বড় ছেলে সে ভয় পেয়ে চলে যায় কোথায় সে দৌড়তে সে উপর থেকে পড়ে সেও মারা যায় এখন দুই সন্তানকে নিয়ে জাবের কি করবে কিছুক্ষণ পরে তো আসবেন আল্লাহর রাসূল দাওয়াত খেতে কবি একটু শুনবেন ছোট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে জবাই সে করে কাতিরে জখমে গয়ে ছোট ভাই সে মরে ছোট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে জবাই সে করে কাতিরে জখমে গয়ে ছোট ভাই সে মরে ভয় পেয়ে বড় ছেলে ছুটি পালাই শোনো না সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুণ ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের করি বর্ণনা ছুটতে গিয়ে উপর থেকে পড়ে যায় আছাড় খেয়ে ছেলে তখন সে শয়তানে ঘরায় ছুটতে গিয়ে উপর থেকে পড়ে যায় আছাড় খেয়ে ছেলে তখন সে শয়তানে ঘরায় তুই তো ছেলে
এখন সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা ঘটে যায় নবীর জামানা একে করুন ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা যাবে তার সেই দুই সন্তানকে নিয়ে চলে গেল ঘরের মধ্যে কিছুক্ষণ পরে আসবেন আল্লাহর রাসূল দাওয়াত খেতে তিনি যেন বুঝতে না পারে আমার সংসারের মধ্যে কি হয়েছে সেই দুই সন্তানকে একটা ঘরের সাইড একটা কাপড় মোড়া দিয়ে তিনি রেখে দিলেন চাপা দিয়ে তিনি রেখে দিয়েছেন যেন না বুঝতে পারে আল্লাহর রাসূল আমার দুই সন্তান এই দুনিয়ার বুকে নেই কবি কি একটু শুনবেন স্বামী স্ত্রী দুই ছেলেকে নিয়ে ঘরের ভিতরে গেল একটি কাপড় দুই লাশের উপর চাপা দিল স্বামী স্ত্রী দুই ছেলেকে নিয়ে ঘরের ভিতরে গেল একটি কাপড় দুই লাশের উপর চাপা দিল একটু পরে একটু পরে আসবে নবী যেন বুঝতে পারে না সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুন ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা জাবেরের বিবি সুন্দর করে সেই গোশতটাকে রান্না করেছে কারণ আসবেন আল্লাহর রাসূল দাওয়াত খেতে তিনি যেন বেয়াদবি না হয় তার কোনো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক শুনবেন এদিকে জাবেরের দুই সন্তান দুনিয়ার বুকে নেই তারপরেও সেই জাবেরের বিবি সুন্দর করে রান্না করেছিল কার জন্য আল্লাহর রাসূলের জন্য শুনুন কি লিখছে ছাগলের গোশত রান্না করে কে ছাগলের গোশত রান্না করে জাবেরের বিবি কিছু পরে দাওয়াত খেতে আসবেন দয়ারে নবী ছাগলের গোশত রান্না করে জাবেরের বিবি কিছু পরে দাওয়াত খেতে আসবেন দয়ারে নবী খেতে বসে বলেন নবী তুই ছেলেকে ডাকো না সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা নবী এলে জাবেরের ঘরেতে খানা খেতে বসবেন সঙ্গে সঙ্গে বলতে যাবে বলছে জি বলছে তোমার দুই সন্তানকে আমার সামনে আনো তখন জাবের বলছে হুজুর আপনি খেয়ে নেন আমার দুই সন্তান বাইরে খেলা করছে তিনি একটু লুকিয়েছিলেন আল্লাহ রাসূল তিনি তো সব জানতেন আবার বলতে যাবে তোমার দুই সন্তান যতক্ষণ না আমার সামনে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার এই খানা আমি গ্রহণ করতে পারবো না দেখেন এবার কি খেলা হচ্ছে তোমার দর্শক শুনুন ছাগলের গোশত রান্না করে জাবেরের বিবি কিছু পরে দাওয়াত খেতে আসবেন দয়ারে নবী ছাগলের গোশত রান্না করে জাবেরের বিবি কিছু পরে দাওয়াত খেতে আসবেন দয়ারে নবী খেতে বসে বলেন নবী তুই ছেলেকে ডাকো না সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুন ঘটনা সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা জাবের বলে আপনি খেলেন ও নবী গো আমার বাইরে আছে ছেলে দুটো আপনি করেন গো আহার জাবের বলেন আপনি খেলেন ও নবী গো আমার বাইরে আছে ছেলে দুটো আপনি করেন গো আহার বলেন নবী ওদের আগে আমি খাবো না দানা সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা বলছে আল্লাহর রাসূল তোমার এই দুই সন্তান ছাড়া তোমার এই খানা আমি গ্রহণ করতে পারবো না আমি এই খানা খাবো না যতক্ষণ না তোমার দুই সন্তান আমার সামনে আসছে সব শেষে জাবের সব ঘটনা বলেন কাকে আল্লাহর রাসূলকে এবার আল্লাহর রাসূল কি আদেশ দিয়েছিল জাবেরকে বলছে তোমার দুই সন্তানকে এখন উঠতে বলো সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবার কি মনোযোগ সহকারে শুনো ও শিশি সব ঘটনা জাবের বলিল নবী তখন জাবেরকে গো ওই কথা বলেছিল উঠে পড়ো ডাকছে নবী তুমি না শোনো না সাহাবা নবীর আশিক জাবেরের কুড়ি বর্ণনা ঘটে যায় নবীর জামানায় একে করুন ঘটনা সাহাবা
বানবে আশিক জাবেরের করি বর্ণনা জিন্দা হয়ে উঠে তখন নবীর কাছে গেল জাবেরের দুই সন্তান জিন্দা হয়ে গেল জীবিত হয়ে গেল এবার কি করছে একসঙ্গে আল্লাহ রাসূল আর জাবেরের দুই সন্তান সবাই মিলে খানা খেতে বসবে এখন খানা খেতে বসে আল্লাহ রাসূল বলছে সবাইকে নির্দেশ কি এই ছাগলের গোশতগুলো সবাই খাও কিন্তু হাড্ডিগুলো একটাও কেউ খাবে না কারণ কি কারণ ছিল সেই হাড্ডির মধ্যে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা কি লিখে শুনবেন অবশেষে সব ঘটনা জাবের বলিল নবী তখন জাবেরকে গো ওই কথা বলেছিল উঠে পড়ো উঠে পড়ো ডাকছে নবী তুমি না শোনো না সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা উঠে যায় নবীর জামানা হেকে করুন ঘটনা সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা জিন্দা হয়ে উঠে তখন নবীর কাছে গেল একই সাথে সবাই মিলে খানা খেতে বসিল নবী বলে গোশতকে যাও হাড্ডি খেও না সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা উঠে যায় নবীর জামানা হেকে করুন ঘটনা সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা সব শেষে কি বলছো শুনবেন হাড্ডিগুলো জড়ো করে শুনুন হাড্ডিগুলো জড়ো করে কাপড়ে মুড়িল নবী পাকের দয়ায় জিন্দা হয়ে ছাগল উঠে গো চলিল হাড্ডিগুলো জড়ো করে কাপড়ে মুড়িল নবী পাকের দয়ায় জিন্দা হয়ে ছাগল উঠে চলিল বিরাগী বলে বিরাগী বলে মন প্রেমকে খুঁজে পাওয়া যাবে না সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা উঠে যায় নবীর জামানা হেকে করুন ঘটনা সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা উঠে যায় নবীর জামানা হেকে করুন ঘটনা সাকা বানবে আশিক জাবেরের করি বর্ণনা মুঝকো পিলা দে একটা উর্দু গজল হোক নাকি